আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, সকলে কেমন আছেন? আজকে আমি আছি মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার চরকাটারি নতুন চরে। আজকে আপনারা দেখবেন চরাঞ্চলের গৃহস্থ বাড়ি এবং চরাঞ্চলের মানুষের জীবনযাপন। এখন আমি রওনা হচ্ছি, বাড়ি থেকে রওনা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে চারপাশে বিস্তীর্ণ ধানের জমি, সামনে হচ্ছে আমাদের বাজার, আর এটা হচ্ছে গৃহস্থ বাড়ি। আমাদের চরাঞ্চলের বাড়িঘরগুলো দেখতে খুবই চমৎকার। তেমনি চরাঞ্চলে বিভিন্ন প্রকার কাশবনও রয়েছে, কাশফুলেও ভরপুর চরাঞ্চলটা। আর মাঝখানে পানি, এই পানি পেরিয়ে আমরা যাচ্ছি আর একটা নতুন গৃহস্থ বাড়িতে। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এখন যাব চরাঞ্চলের একটি ফার্ম দেখতে, গরুর ফার্ম। দেখেন, এটা হচ্ছে একটা গরুর ফার্ম, প্রায় 7-8টা গরু নিয়ে একটা ফার্ম করেছে। চরাঞ্চলের সারি সারি বাড়ি দেখতে খুবই চমৎকার লাগে। আর এরকম বাড়ি ঘর আসলেই চরাঞ্চল ছাড়া অন্য কোথাও তেমন একটা দেখাও যায় না। কৃষক গরুর জন্য কাশবন, মানে আমরা বলি যেটাকে, সেটা ধুয়ে দিচ্ছে। সামনে হচ্ছে যমুনা নদী, যমুনা নদীর পার ঘেঁষেই হেঁটে চলেছি। আর যমুনা নদীটা দেখতে পাচ্ছেন, বিশাল একটা যমুনা নদী। যমুনা নদীর পাশেই কয়েকটি নতুন বসতি, মাঝখানে সামনে হচ্ছে ধান ক্ষেতের জমি আর একটা নতুন গৃহস্থ বাড়ি। আর এখানে কৃষক ঘাস কাটছে। এটা হচ্ছে খেয়া নৌকা, এপার থেকে ওপারে যাওয়ার জন্য খেয়া নৌকা। এখন আমরা আছি মূলত পূর্ব পারে, ওনারা যাবে পশ্চিম পারে। বিস্তীর্ণ ধান ক্ষেত, চারপাশে সবুজ আর সবুজ। ঘাস কেটে গৃহস্থ নৌকা নিয়ে যাচ্ছে। গরুগুলো মনের আনন্দে ঘাস খাচ্ছে। রাখাল গরুগুলোকে মাঠে চড়াতে এসেছে। এটা হচ্ছে নতুন চর। এই চরটা জেগে উঠেছে প্রায় 2016 বা 17 সালে আর কি, এরকম হবে। এটা ছোট্ট একটা বাগান করছে, কাঠ গাছের ইউক্যালিপটাসের বাগান। আর পাশে আছে কাশবন। সব মিলে চমৎকার একটা দৃশ্য। সেই আফ্রিকার জঙ্গলের মতো মনে হচ্ছে, আর দেখতে কিন্তু খুবই চমৎকার লাগছে কাশবনের জন্য। ঘাস নিয়ে বাড়ি ফিরছে কৃষক। এখন আমরা কাশবনের পাশ দিয়ে চলে যাচ্ছি। মেঠো পথ ধরেই নদীর পাড়ে। এটা একটি গ্রাম। এই গ্রামের সামনে হচ্ছে বাঁশের সেতু বা পুল বলি আমরা গ্রামের ভাষায়। এটা হচ্ছে একটা খাল। খালের পারে থেকে ওপার পার হওয়ার জন্য গ্রামের সবাই মিলে একটা পুলের ব্যবস্থা করেছে। এখন আসলাম আরেকটি গ্রামে। এই গ্রামের দৃশ্যগুলো দেখলে আসলেই ভালো লাগে। চারপাশে মানে সামনে দেওয়া হচ্ছে ঘাস লাগানো,
গাছ আমাদের অক্সিজেন দেয়, ছায়া থেকে রক্ষা পাওয়ার জন্য গাছের ভূমিকাও অপরিসীম। এমন বাড়িগুলো দেখলে আসলেই শান্তি লাগে, শান্তিময় পরিবেশ, নির্ভেজাল আবহাওয়া। আবার ফিরছি আরেকটি গৃহস্থ বাড়িতে। এখানে দেখতে পাচ্ছেন খড়ের পালা, সামনে গরু বাঁধা আছে, আর বেগুন গাছ লাগানো হয়েছে। আর এই বাড়ির সামনে দিয়ে প্রচুর পরিমাণ আম গাছ লাগানো হয়েছে সারিবদ্ধভাবে, দেখতেও খুবই চমৎকার লাগছে। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথেই থাকবেন। কবুতরের খোপ, আর সামনে দেখেন এটাও একটা খামার ছোট্ট, আর মুরগির খোপ এখানে রাখা আছে। আর আমাদের চরাঞ্চলটা হচ্ছে নদী ভাঙ্গন এলাকা, প্রত্যেক বছরই নদী গর্ভে বিলীন হয়ে যাওয়া মানুষ। এখন কাকাকে গাছের বোঝা উঠিয়ে দিতে হবে, উনি আমাদের জন্য অপেক্ষা করছিল, মানে কোনো লোক খুঁজে পাচ্ছে না। তো আমরা এসে কাকার বোঝাটা তুলে দিলাম। আর এখানে আমি আর শাহিন একসাথে আসছি। তো আমি আজকের মতো এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলেরই সুস্বাস্থ্য কামনা করে আমি এখনই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।